হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার গ্রিন চিলি চিকেনের রেসিপি। যাতে থাকা পুদিনা এবং ধনেপাতা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। গ্যাস্ট্রিক জনিত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রামের মতো মুরগির মাংস, যাতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো এবং 1 স্লাইস অফ লেবু। লেবু বেশি অ্যাড করব না, কারণ বেশি অ্যাড করলে আবার টক হয়ে যেতে পারে। এরপর ওগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে লবণ এবং হলুদ ভালোভাবে মাংসের গায়ে রেখে যায়। এরপর মাখানো হয়ে গেলে এগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিব। এবার নিয়ে নিব ধনেপাতা, পুদিনা, 5 কোয়া রসুন, আদা, পেঁয়াজ এবং 3-4টের মতো কাঁচামরিচ এবং বাদাম। এরপর ওগুলোকে পেস্ট করে মাংসে অ্যাড করে নিব। মাংসে অ্যাড করবার সময় অতিরিক্ত আবার ঝাল দিব না, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে দিতে পারেন। এরপর ভালোভাবে মেখে নিব যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ওখানে দিয়ে দিব 1টার মতো পেঁয়াজ কুচি। একটি মাঝারি সাইজের পেঁয়াজ দিলেই হয়ে যাবে। এরপর ওগুলোকে একটু ভাজা হয়ে গেলে ওখানে মাখানো সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ অতিরিক্ত জাল দিলে আবার মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এরপর সেই বাটি ধোয়া পানিগুলো দিয়ে দিব, অতিরিক্ত পানি অ্যাড করব না। কষানো শেষে আমি এখানে অল্প একটু পরিমাণ আর একটু জল অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছি। ঢাকনা তুলে সিদ্ধ হওয়া হয়ে গেলে ওখানে অল্প করে অ্যাড করে দেব 1 টেবিল চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। এরপর সবশেষে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। ওগুলোকে ভালোভাবে মাংসের সাথে নাড়িয়ে আবার একটু কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এরপর তৈরি হয়ে যাবে আমাদের গ্রিন চিলি চিকেন। এরপর একটি বাটিতে তুলে নিন। এই চিকেনের রেসিপিটি রাফেজ সমৃদ্ধ, ফলে যাদের হজমের সমস্যা আছে তারা খুব সহজে বানিয়ে নিন।